পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফাইন্যান্সিয়াল ট্র্যাপ কি জানেন? গরিব মানুষ টাকা কম আয় করে বলে গরিব থাকে না, বরং তারা এমন কিছু জিনিস কিনে যেগুলো ধীরে ধীরে তাদের ভবিষ্যৎ শেষ করে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ বুঝতেই পারে না সে নিজের হাতে নিজের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রাকশন তৈরি করছে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য বুঝতে পারে না, তার দারিদ্র্য কখনো শেষ হয় না। আজ আমি আপনাকে এমন 5টি জিনিস দেখাবো যেগুলো কিনলে হয়তো আপনি সাময়িক আনন্দ পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে গরিবই থেকে যাবেন। আর ভিডিওর শেষের 5 নম্বর জিনিসটা বাংলাদেশের প্রায় 80% মানুষ প্রতিদিন করছে। ভিডিও শুরু করার আগে, আপনি যদি মিডল ক্লাস থেকে উঠে এসে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা এমন মানি সাইকোলজি আর সাকসেস মাইন্ডসেট নিয়ে কথা বলি যা স্কুল বা কলেজে কখনো শেখানো হয় না। প্রথম জিনিস, দামি স্মার্টফোন। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যার ব্যাংকে 10,000 টাকাও নেই, কিন্তু হাতে 50,000 টাকার ফোন। কেন? কারণ মানুষ আজকাল প্রয়োজনের জন্য না, মানুষকে ইমপ্রেস করার জন্য জিনিস কিনে। ভাবুন তো, একজন মানুষ ইএমআই করে আইফোন কিনছে, কিন্তু তার এমার্জেন্সি ফান্ড নেই। এটা ইনভেস্টমেন্ট না, এটা ফাইন্যান্সিয়াল সুইসাইড। ধনীরা প্রথমে অ্যাসেট বানায়, গরিবরা প্রথমে লাইফস্টাইল দেখায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো, নতুন ফোনের এক্সাইটমেন্ট মাত্র কয়েকদিন থাকে, তারপর আবার নতুন মডেলের লোক শুরু হয়। এই এন্ডলেস সাইকেল আপনাকে ধীরে ধীরে ব্রোক বানিয়ে দেয়। দ্বিতীয় জিনিস, অপ্রয়োজনীয় ব্র্যান্ডেড কাপড় আর ফ্যাশন। অনেক মানুষ স্যালারি পাওয়ার পর প্রথমে কি করে? শপিং। নতুন শার্ট, নতুন শু, নতুন ওয়াচ। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি আপনার ইনকাম বাড়াচ্ছে? না, বরং আপনার হার্ড আর্নড মানি সাইলেন্টলি খেয়ে ফেলছে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি অনেক আয়ের চেয়ে বেশি বিলাসিতা করে, সে বর্তমানে দুঃখ পায়। আজকের পৃথিবীতে মানুষ রিচ দেখাতে গিয়ে আসলেই পুয়ার হয়ে যাচ্ছে। রিমেম্বার দিস, লুকিং রিচ অ্যান্ড বিইং রিচ দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। তৃতীয় জিনিস, ইএমআই লাইফস্টাইল। এটা বর্তমানে মিডল ক্লাস মানুষের সবচেয়ে বড় ট্র্যাপ। টিভি ইএমআই, বাইক ইএমআই, ফোন ইএমআই, ফার্নিচার ইএমআই। মানুষ আজকাল ফিউচার ইনকাম আগে থেকেই খরচ করে ফেলছে। শুরুতে ইএমআই খুব হার্মলেস মনে হয়, মাসে মাত্র 3,000 টাকা। কিন্তু কয়েকটা ইএমআই একসাথে হলে তখন পুরো স্যালারি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ইএমআই আপনাকে মেন্টালি পুয়ার বানিয়ে দেয়। কারণ আপনি কাজ করেন ফ্রিডমের জন্য না, বরং মান্থলি পেমেন্ট বাঁচানোর জন্য। ধনী মানুষ ডেট ব্যবহার করে ইনকাম বাড়াতে, গরিব মানুষ ডেট ব্যবহার করে লাইফস্টাইল বাড়াতে। এই ডিফারেন্সটা বুঝতে হবে। চতুর্থ জিনিস, মানুষকে ইমপ্রেস করার জন্য টাকা খরচ। এটা সোশ্যাল মিডিয়া যুগের সবচেয়ে ডেঞ্জারাস ডিজিজ। মানুষ রেস্টুরেন্টে যায় ছবি তোলার জন্য, ঘুরতে যায় শো অফ করার জন্য, কিন্তু ভিতরে ভিতরে ফাইন্যান্সিয়ালি এমটি। সবচেয়ে ডেঞ্জারাস সেন্টেন্স হলো, মানুষ কি বলবে। এই একটা সেন্টেন্স লাখ লাখ মানুষকে গরিব বানিয়ে দিয়েছে। আপনি কি জানেন, অনেক মানুষ শুধু রিলেটিভস বা ফ্রেন্ডসকে ইমপ্রেস করার জন্য আননেসেসারি খরচ করে। কিন্তু সত্য হলো, আপনি ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রয় হয়ে গেলে এই মানুষগুলোর কেউ আপনাকে সাহায্য করবে না। চাণক্য বলেছিলেন, অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করা বোকামি। এবং সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, অতিরিক্ত এন্টারটেনমেন্ট অ্যাডিকশন। হ্যাঁ, এটা সরাসরি কোনো প্রোডাক্ট না, কিন্তু এটা আপনার ফিউচারকে ডিস্ট্রয় করে। এন্ডলেস স্ক্রোলিং, গেমিং অ্যাডিকশন, সিরিজ বিঞ্জ ওয়াচিং। মানুষ আজকে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা নষ্ট করছে, সময়। গরিব মানুষ ফ্রি টাইমে এন্টারটেনমেন্ট খোঁজে, ধনী মানুষ ফ্রি টাইমে স্কিল শেখে। ইম্যাজিন করুন, প্রতিদিন 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া নষ্ট করলে 1 বছরে প্রায় 1000 ঘন্টা হারিয়ে যাচ্ছে। এই 1000 ঘন্টায় কেউ ফ্রিল্যান্সিং শিখছে, বিজনেস শুরু করছে, ইনকাম সোর্স বানাচ্ছে, আর কেউ শুধু স্ক্রোল করছে। ডিফারেন্স এখানেই তৈরি হয়। মনে রাখবেন, গরিব হওয়া লজ্জার না, কিন্তু ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশন বারবার নেওয়া ডেঞ্জারাস। আপনি আজকে যে ডিসিশন নিচ্ছেন, সেটাই আগামী 5 বছরের জীবন তৈরি করবে। কারণ টাকা একদিনে আসে না, একদিনে শেষও হয় না। ছোট ছোট ভুল ধীরে ধীরে বড় ফাইন্যান্সিয়াল ডিজাস্টার তৈরি করে। আজকের এই 5টি জিনিসের মধ্যে আপনি কোনটার সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পেরেছেন, কমেন্টে লিখুন। আর যদি আপনি চান, আমি পরের ভিডিওতে বলবো মধ্যবিত্ত মানুষ কেন কখনো ধনী হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন পাওয়ারফুল মানি মাইন্ডসেট কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। রিমেম্বার, শুরু ইনকাম থেকে না,
শুরু হয় ডিসিপ্লিন থেকে।